তার কাছে চাওয়াটা শিরিক নয়। কথাটা আবার মনে রাখবেন ভালো করে, যেটা দেওয়ার ক্ষমতা তার নাই সেইটা চাওয়ার নাম কি? শিরিক। সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই, সন্তান চাওয়ার নাম শিরিক। হায়াত বৃদ্ধি করার ক্ষমতা কারো নেই, হায়াত বৃদ্ধি চাওয়া কি? শিরিক। রোগ মুক্ত করার ক্ষমতা কারো নাই, ডাক্তারের কাছে রোগ মুক্তি চাওয়া শিরিক। ডাক্তারের কাছে চিকিৎসা চাইতে পারেন, ডাক্তার সাহেব একটু ভালো ওষুধ লিখে দেন যাতে তাড়াতাড়ি রোগটা ভালো হয়। ডাক্তার ইচ্ছা করলে কিছু ওষুধ ভালো করে লিখে দিতে পারে, একটু ভালো করে চিকিৎসা করেন। তাহলে ডাক্তারের কাছে আপনি চিকিৎসা চাইতে পারেন, এই চিকিৎসা দেওয়ার ক্ষমতা তার আছে। একজন এসে আপনার কাছে সাহায্য চাইলো, আমাকে 10টা টাকা সাহায্য দেন, এই দেওয়ার ক্ষমতা আপনার আছে। যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহ বান্দাকে দিয়েছেন সেটা চাইলে শিরিক হয় না। যেটা আল্লাহ নিজের হাতে রেখেছেন সেইটা চাইলে কি হয়? শিরিক হয়। এবার পার্থক্য বোঝেন। তাহলে গর্তে আশ্রয় নেওয়া যাবে, টিনের চালের তলে বৃষ্টি হচ্ছে, একটু আশ্রয় নিলেন আপনি। আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্র বন্যার সময় আশ্রয় কেন্দ্র খুলে থাকে, জলোচ্ছ্বাসের সময় আশ্রয় কেন্দ্র খুলে থাকে। সেখানে গিয়ে মানুষ কি করে? বিপদে আশ্রয় গ্রহণ করে। এই সমস্ত আশ্রয় নেওয়া যাবে। 3 জন ব্যক্তি পাহাড়ের গর্তে গিয়ে কি করলেন? আশ্রয় নিলেন। পাহাড় খসে পড়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল। হাদিস থেকে বোঝা গেল যে আপনি দ্রুত গতিতে কোথাও আশ্রয় নেবেন, একটু ভেবে দেখবেন যে এখানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা। সতর্কতা অবলম্বন করবেন। যেখানে ইচ্ছা সেখানে ঢুকে পড়লেন, তাড়াতাড়ি দেখতে হলো যে এখানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা। ওই পাহাড়ের পাথরটা যে উপরে ওইভাবে ঝুলতেছে, ঝড় তুফানে যে পড়ে যেতে পারে, এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি ছিল। তারপরে তারা নিজেরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আজকের এই বিপদে কেউ উদ্ধার করতে পারবে না এক আল্লাহ ছাড়া। আর আল্লাহর কাছে খালি মুখে চাইলেও হবে, তবে খালি মুখে চাবো না, আমরা কিছু নেক আমলের ওসিলা করব। একজন নেক আমলের ওসিলা করলেন পিতামাতার খেদমত। পিতামাতার খেদমত হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় নেক আমল। এর চেয়ে বড় নেক আমল আর হয় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একজন মা তার ছেলেকে বলছে, বাবা একটু গোশত এনে দিস। তুমি খাই খাই করো কে? তোমার বাপ তোমার খাওয়াই নেই? মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল। ছোট ছেলে শুনতে পেল কথাটা। ছোট ছেলের পকেটে টাকা নাই, গোশতের ছাঁট কিনে এনে মাকে দিছে। মা, গোশত দেওয়ার ক্ষমতা হলো না, তোমাকে ছাঁট কিনে দিলাম, এটাই খেয়ে মনে করো গোশত খেলাম। 2 ছেলেকেই মা পেটে রেখেছিলেন। বড় ছেলেকে বললেন, একটু গোশত এনে দিস বাবা। খাই খাই করো কে এখন? তোমার বাপ তোমারে খাওয়াই নেই? কত বড় জঘন্য ছেলে। আর ওই ছেলে, ছোট ছেলে শুনতে পেল, কয়েকটা টাকা তার পকেটে ছিল, গোশতের ছাঁট এনে মাকে খাওয়ালো। মা দোয়া করে দিলেন, মায়ের দোয়ায় তার বরকত শুরু হয়ে গেল। এখনো বরকতের ভিতরেই ভেসে বেড়াচ্ছে, দেখা যায় চোখে। আর এক ছেলে কাজ করে, মালিকের ওখানে জিলাপি বিতরণ করেছে। কোনো অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান বা মিলাদ টিলাদ পড়াইছে, জিলাপি দিয়েছে। একটা জিলাপি এনে মাকে দিয়েছে, কাগজে জড়িয়ে এনে। মা বলছে, বেটা একটা জিলাপি তোকে খেতে দিয়েছে, তাই তুই নিয়ে এসেছিস, আল্লাহ তোকে বরকত দিক। এমন বরকত হয়েছে লোকটার, যা কিছু আছে সব মায়ের দোয়া। মায়ের দোয়া কেসি ফ্যাক্টরি, মায়ের দোয়া ফ্যাব্রিক্স, মায়ের দোয়া টেক্সটাইল, মায়ের দোয়া মার্কেট, সব মায়ের দোয়া। ভাই তোমার দোকানের নাম মায়ের দোয়া কেন? কয়ে একটা জিলাপি মাকে দিয়েছিলাম, এক জিলাপির ওসিলায় সব হয়েছে, আল্লাহ আমাকে দিয়েছেন মায়ের দোয়ার ওসিলায়। মাকে চেনে না যে সে হলো হতভাগা, পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা যে মাকে চেনে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে এই কথাটা
কত হৃদয় বিদারক যে ছেলে তার মাকে বাবাকে ঠিক মতো চেনে না, মা বাবার হক ঠিক মতো আদায় করে না। কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক তাকে উদ্ধার করলেন। কেন? পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে। রাত্রি ঘুম ভাঙানোটাকে পছন্দ করেননি। মায়ের ঘুম, বাপের ঘুম, এটা আনন্দদায়ক। তারা নীরবে ঘুমাতে পারে, তাদের ঘুমে যেন ব্যাহত না হয়, তাদের ঘুমটা যেন আনন্দদায়ক হয়, সর্বোপরি ব্যবস্থা করার দায়িত্ব আপনার। আপনার ছেলে মেয়ে লাফালাফি করছে, আপনার বাবা ঘুমাচ্ছেন, অসুস্থ মানুষ। আপনার ছেলে মেয়ে গোলমাল করছে, আপনার মা ঘুমাচ্ছেন, অসুস্থ মানুষ। তাদের ঘুম যেন ব্যাহত না হয়, ঘুমটাই হলো তাদের মেডিসিন। অসুস্থ ব্যক্তির ঘুমটা হলো মেডিসিন। ওই জন্য অসুস্থ ব্যক্তি সালাতের নিয়ম বলা নেই, যেভাবে সে সুবিধা পায় সেভাবেই পড়বে। যখন সে ঘুম থেকে উঠবে তখন পড়বে। অসুস্থ তাকে সালাতের টাইমে ডাকার জরুরত নেই। সে যখন ঘুম থেকে উঠবে তখন তাকে স্মরণ করে দিন, সালাতের টাইম চলে যাচ্ছে, পড়ে নিন। বন্ধুগণ, পিতামাতার ঘুমের প্রতি খেয়াল রাখলেন, তাদের খাদ্যের প্রতি খেয়াল রাখলেন। খাবার ছিল কি? দুধ। এই দুধ কোথাকার খাবার? মেরাজের রাতের খাবার। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আপ্যায়ন করেছিলেন দুধ দিয়ে। দুধ আর মদ, মদের গ্লাস ফেলে দিলেন, ফেরত দিয়ে দিলেন, দুধের গ্লাস রাসূলুল্লাহ সাল্লাম পান করলেন। রাসূলুল্লাহ সাল্লামের সফর সঙ্গী জিবরিল আমিন বলেন, আসাবতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ নাই আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কি এসেছে এখন? পেপসি, সেভেন আপ, মেরিন্ডা, কোকাকোলা, ফান্টা, এগুলি হাবিজাবি, এগুলি খাই। একজন আরাবিয়ান বলছেন, আবা ও নওয়াজ দাদুনা ইয়াহলিবুন হালিব, আমার বাপ দাদারা ছাগল দোহাতেন, ওয়াশরাবুন লাবানান তাজিজ, আর তাজা দুধ খেতেন, গরম করা লাগতো না, এরকম কাঁচা দুধ চুমুক দিয়ে খেয়ে ফেলতেন। ওয়াজবাহুনাল খারুফ, ছাগল জবাই করতেন, ছাগলের গোশত রান্না করে খেতেন। আর এই পাহাড়ে উঠে যেতেন দিনে দুপুরে, তাদের পায়ে জুতা লাগতো না, খালি পায়ে এই গরম বালুর উপর দিয়ে তারা হেঁটে যেতেন। তাদের কাঁটা তাদের পায়ে ঢুকতে গিয়ে কাঁটা ভেঙে গেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। ওয়াম্মা নাহনুল ইয়াউম আওলাদুনা ইয়াকুলুনাল ফিসফাস। ফিসফাস মানে কি? কুরকুম, কুরমুর। ফিসফাস খায় আমাদের ছেলেরা। ফিসফাস কি জিনিস? কুরকুম, কুরমুর হইলে কি ওর নাম? চিপস। সমস্ত ছেলে মেয়েদের খাদ্যের রুচি নষ্ট হয়েছে টেস্টি সল্টে। টেস্টি সল্ট যেই সব ছেলেদের মুখে আছে, ওরে খানা খায় না। টেস্টি সল্ট বাড়ি থেকে আউট করে নাকি। টেস্টি সল্ট মারাত্মক ক্ষতিকারক জিনিস। টেস্টি সল্ট খাবেন না কোনো সময়। লবণই ক্ষতিকারক। 40 আপ হয়ে গেলে লবণ খেতে নেই। কাঁচা লবণ, সামান্য একটু লবণ খাবেন। লবণ হলো বিষ, এটা পুকার গায়ে দিয়ে দেখেন সাথে সাথে মারা যাবে। লবণ হলো বিষ, চিনি হলো হোয়াইট পয়জন। ইন্ডিয়া যায় শুনে আসলাম, হচ্ছে হোয়াইট পয়জন হলো চিনি, সাদা বিষ চিনি। বন্ধুগণ, আমরা তো এগুলি খাচ্ছি। কি খাচ্ছি আর না খাচ্ছি জানি না। দুধ তো আমার বাড়িতে নেই। দুধওয়ালা এসে বসে আছে, নওগাঁ থেকে দুধ নিয়ে আসছে রাজশাহীতে, বেচারা বিক্রি করার জন্য। দুধ কেনার লোক নেই, দুধ বিক্রি করছে, সিগারেট টানছে, কলা বিক্রি করছে, সিগারেট টানছে, মাছ বিক্রি করতে সিগারেট টানছে, গোস্ত বিক্রি করতে সিগারেট টানছে। বল, তোর মতো বদবক্ত লোক দুনিয়াতে কম আছে, তুই ভালো জিনিস বিক্রি করিস, খারাপ জিনিস খাস। উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা। ওই লোকটি ছাগলের দুধ পান করালেন মাকে, বাবাকে, তারপরে সন্তানকে। দুধের গুরুত্ব এই হাদিস থেকে বোঝা গেল। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আরেকজন ব্যক্তি, সে তার অধীনস্থদের সম্পদকে বাড়িয়ে দিলেন। আপনার ব্যবসা আছে, আপনার ভাই একজন গরিব আছে, 1 লাখ টাকা
তার নিয়ে আপনার পুঁজির মধ্যে অ্যাড করে দেন, কিছু লাভ হয়, লভ্যাংশ রেশিও হিসাবে তাকে দেন, না তো পুঁজি খেয়ে ফেলবে, দিবে না। এই লোকটা তার অধীনস্থের সম্পদকে বৃদ্ধি করে দিল চেষ্টা করে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করে দিলেন। যেটুকু রেখে গেল তার চেয়ে আপনি বেশি দেন, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু যেটুকু রেখে গেল তার চেয়ে এক দানা কম দিলেই সমস্যা আছে। তারপরে আরেকজন ব্যক্তি, এটা যুবকদের জন্য শিক্ষণীয়। আজকে আমাদের যুব সমাজ এমন কিছু দিনী ভাই আছেন যারা পাপ থেকে ফিরে এসেছে, তাদের জীবনী শুনলে আশ্চর্য হওয়া লাগে। তারা জীবনে অনেক কথা বলেন আমাদেরকে, এক একজন বাঁচার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু পরিবেশ তাকে বাঁচতে দিচ্ছে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।